আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা শুনব কে অধিক জ্ঞানী, হযরত মূসা আলাইহিস সালাম না খিজির আলাইহিস সালাম। কি করে বাজা মাছ তাজা হয়ে গেল? কেনই বা খিজির আলাইহিস সালাম নৌকা ফুটো করলেন, এক বালককে হত্যা করলেন? আর কেনই বা বিনা পরিশ্রমে ইয়াতিম বালকদের দেওয়াল নির্মাণ করে দিলেন? ঘটনাটি পবিত্র কুরআনুল কারীমের সূরা কাফের ৬০ থেকে ৮২ নম্বর আয়াতে বর্ণিত আছে। আমি সংক্ষেপে তা উপস্থাপন করছি। মহান আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, তিনি সর্বজ্ঞানের অধিকারী। তার মহাসিন্ধু জ্ঞানভান্ডার থেকে সৃষ্টিকুল যতটুকু ইচ্ছা ঠিক ততটুকু দান করেন, এর বাইরে কাউকে কোনো কিছু দান করেন না। কেউ এর বাইরে কোনো কিছু আয়ত্ত করতে পারে না। একদিন হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল সম্প্রদায়ের মাঝে বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি জিজ্ঞাসা করে বসলেন, এই জমানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানীকে? সাথে সাথে মূসা আলাইহিস সালাম বললেন, এই জাতির পয়গম্বর আমি। আল্লাহ পাক সর্বাপেক্ষায় অধিক জ্ঞান আমাকেই দান করেছেন। মহান আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালামের জবাব পছন্দ হলো না। তার নিকট ওহী নাজিল করা হলো, বলা হলো, দুই সাগরের সংযোগস্থলে আমার এক বান্দা আছে, সে কোনো কোনো বিষয় তোমার থেকে অধিক জ্ঞানী। মূসা আলাইহিস সালাম বললেন, হে পরাধিকার, আপনার সেই বান্দার নিকট আমি কিভাবে পৌঁছাবো? তাকে বলা হলো, তোমার থলের ভিতর একটা বাজা মাছ রাখো, যেখানে ওই মাছটি হারিয়ে যাবে সেখানেই আমার ইচ্ছায় তুমি ওই বান্দাকে পেয়ে যাবে। যথারীতি হযরত মূসা আলাইহিস সালাম তার খলিফা ইউশা ইবনে নুনকে নিয়ে সমুদ্র অভিমুখে যাত্রা শুরু করলেন। পথে ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নেওয়ার সময় মাছটি সাগরে চলে যায়। তারা ঘুম থেকে জাগ্রত হয়ে আবার পথ চলতে শুরু করলো। কিছুক্ষণ পর মূসা আলাইহিস সালাম তার খাদেমকে মাছ সম্পর্কে জিজ্ঞাসা করা, সে বলল, আমি বলতে ভুলে গেছি, অথবা শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। মাছ তো আমরা যে স্থানে বিশ্রাম নিয়েছিলাম সেখানেই সাগরে চলে যায়। যা হোক, তারা পদাঙ্ক অনুসরণ করে সেই স্থানে পৌঁছে একজন মানুষ তথা হযরত খিজির আলাইহিস সালামকে দেখলেন। মূসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন এবং বললেন, আমরা আপনার নিকট জ্ঞান আহরণের জন্য এসেছি, যা আল্লাহ পাক শুধু আপনাকে শিক্ষা দিয়েছেন। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। জবাবে মূসা আলাইহিস সালাম বললেন, তিনি অবশ্যই ধৈর্য ধারণ করবেন এবং খিজির আলাইহিস সালামকে কোনো রকম বিরক্ত করবেন না। হযরত খিজির আলাইহিস সালাম শর্ত দিলেন, তার কাজ যতই আজব লাগুক না কেন কোনো প্রশ্ন করতে পারবে না, পরে তার ব্যাখ্যা করা হবে। শর্ত মেনে মূসা এবং হযরত খিজির আলাইহিস সালাম পথ চলতে শুরু করলেন। কিছু দূর পরপারের পর সামনে একটা বড় নদী পড়ল। খেয়াঘাটের মাঝেই খিজির আলাইহিস সালামকে দেখে চিনতে পারলেন। তার নিকট কোনো বাড়া নিল না। অপর পারে নেমেই খিজির আলাইহিস সালাম নৌকার একটি তক্তা খুলে ফেললেন এবং নৌকাটি ফুটে বের দিলেন। মূসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন, আপনি এ কি করলেন? মাঝি ভাড়া নিল না, এত ভালো ব্যবহার করলো আমাদের সাথে, আর আপনি কিনা নৌকা ফুটো করে দিলে? খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো পূর্বেই বলেছিলাম আপনি আমার কার্যকলাপের উপর ধৈর্য ধারণ করতে পারবেন না। মূসা আলাইহিস সালাম প্রতিশ্রুতির কথা স্মরণ করে ক্ষমা চেয়ে নিলেন এবং একসাথে পথ চলতে থাকলেন। কিছুক্ষণ চলার পর দেখলেন কয়েকটি শিশু খেলা করছে। খিজির আলাইহিস সালাম তাদের থেকে একটি শিশুকে ধরে হত্যা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম ধৈর্য হারা হয়ে বললেন,
এ আপনি কি করলেন? একজন নিষ্পাপ বালককে হত্যা করলেন। খিজির আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে তার প্রতিশ্রুতি করা স্মরণ করিয়ে দিলেন। মুসা আলাইসাল্লাম ক্ষমা চেয়ে আবার পথ চলতে শুরু করলেন। পথে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে তারা সাহায্যের আবেদন করল। এতে লোকালয়ের লোকজন তাদের সাহায্য করতে প্রত্যাখ্যান করল, এমনকি তাদের পানি দিয়েও কোনো সহায়তা করল না, অথচ তারা ছিল যথেষ্ট সচ্ছল। এমত অবস্থায় ওই লোকালয়ের একটি বাড়ির দেওয়াল ভেঙে করার উপক্রম দেখে খিজির আলাইসাল্লাম স্বপ্রণোদিত হয়ে কোনোরূপ পারিশ্রমিক ছাড়াই তা ঠিক করে দিলেন। মুসা আলাইসাল্লাম আর সহ্য করতে পারলেন না, বলে বসলেন, যে সম্প্রদায়ের লোকদল আমাদের সামান্য পানি দিয়েও পিপাসা নিবারণ করলো না, আপনি কিনা বিনা পরিশ্রমে তাদের বাড়ির দেওয়াল মেরামত করে দিলেন। তখন হযরত খিজির আলাইহিসসালাম বললেন, আপনি ধৈর্য ধরতে ব্যর্থ হলেন, আমার আর আপনার সাথে পথ চলা সম্ভব নয়, আমাদের এখন আলাদা হওয়ার সময় এসেছে। কারণ আমি যে কাজগুলো ইতিপূর্বে করেছি তা বোঝার জ্ঞান মহান আল্লাহ পাক আপনাকে দেন নাই। তবে বিচ্ছেদের পূর্বে উল্লেখিত কাজের ব্যাখ্যা শুনুন। প্রথমত, নৌকাটি এই কারণে ফুটো করেছি যে আমাদের পিছনে এক অত্যাচারী রাজা আসছিল, যে ভালো নৌকাগুলো জোরপূর্বক কেড়ে নিয়ে যায়, অথচ এই নৌকাই এই দরিদ্র মাঝের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। আমি ফুটো করেছি এই কারণে বাঙ্গা নৌকা রাজার লোকজন নিয়ে যাবেন। দ্বিতীয় কারণ, শিশুটি এই কারণে হত্যা করেছি যে শিশুটির মা বাবা অতিশয় মুমিন বান্দা, অথচ শিশুটি বড় হয়ে একজন জালিম, অত্যাচারী এবং কুফরি কাজে নিমজ্জিত হতো। আল্লাহ পাকের ইচ্ছায় তাদের পরিবর্তে, এই বালকের পরিবর্তে আল্লাহ পাক তার পিতামাতাকে উত্তম সন্তান দান করবেন। আর ওই প্রাচীরটি ছিল দুই ইয়াতিম কিশোরের। তাদের পিতামাতা কিছু সম্পদ ওই প্রাচীরের নিচে রেখে যায়। আল্লাহ তাআলা ইচ্ছা কিশোর দুটো বড় হয়ে ওই সম্পদের অধিকারী হোক, তাই আমি বঙ্গুর প্রাচীরটি ঠিক করে দেই। সহিহ বুখারী বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো হতো যদি মুসা আলাইহিস সালাম আরো কিছুক্ষণ সবর করতেন, তবে আল্লাহ তাআলা তাদের আরো কিছু কথা আমাদের অবগত করতেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।